আরে বড় ভাই, কেন তরমুজটাকে এভাবে দেখছো তুমি? তরমুজ কি দেখার জিনিস? সেটা তো খাবার জিনিস। দাঁড়াও, আমি কেটে সবাইকে খেতে দিচ্ছি আর নিজেও খাচ্ছি, একটু দাঁড়াও। আরে মোটু রাখো ভাই। আরে একে চমৎকার জাদু। হ্যাঁ, আরে আমার বন্ধু, আমার ভাই, এটা চমৎকার কোনো জাদু না রে বাবা, এটা বিজ্ঞান। বিজ্ঞান। আমি এমন একটা ওষুধ বানিয়েছি বন্ধুরা, যেটা খেলে সবার ভিতরের ইমাজিনেশন পাওয়ার এত বেড়ে যাবে যে যেটা ভাববে সেটাই সে করতে পারবে রে বাবা। যে কোনো জিনিস ভাঙতে পারবে বন্ধু, আবার যে কোনো জিনিস উড়িয়ে নিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, সত্যি বলছি রে বাবা। শোনো বড় ভাই, ওই ওষুধ আমিও চাই। তাড়াতাড়ি আমাকে বলো না, কোথায় সেই ওষুধটা রেখেছো, বলো না বড় ভাই। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এখন তো আমি শুধু পরীক্ষা করার জন্য ওষুধটা বানিয়েছি রে বাবা। এখন কিছু কাজ বাকি আছে, তবে এ পর্যন্ত আমার এক্সপেরিমেন্ট একদম ঠিকঠাক হয়েছে রে বন্ধু। আচ্ছা, ওই ওষুধটা যদি আমার হাতে চলে আসে তাহলে তো আমার জীবনের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। সবার সিদ্ধ খালি করে আমি বড় ডন হয়ে যাব। ওস্তাদ, ওস্তাদ, এটা আপনি কি খেলেন ওস্তাদ? আমাদের তো একটু দিলেন না। আরে বাবা, এটা তো কোনো কোল্ড ড্রিঙ্কস না যে তোমরাও খাবে। তবে এবার দেখবে আমি আমার পাওয়ার দিয়ে সবকিছু কিভাবে বাতাসে উড়িয়ে দেই। তখন সবাই এসে আমার পায়ের উপরে পড়বে। হ্যাঁ, কি চলছে না কেন? আরে আমার কি হচ্ছে? আমাকে উঠাও, আমাকে উঠাও। বোতল উঠাও। ওস্তাদ, এখানে তো লেখা আছে জোকারের ওষুধ, তাহলে আপনি ডন হবেন কি করে? আমি ভুল করে ভুল বোতল তুলে নিয়ে এসেছি। আসল বোতলটা কোথায় গেল? আরে মোটু, এটা তুমি কি করেছো? বন্ধু ডক্টর ঝটকার ওষুধের বোতল তুমি আমারও না বলে নিয়ে চলে এসেছো। কেন তুমি বারবার একই আরে কাজ করো? পাপ্পু, কিছুই হবে না। দেখো, এবার আমি আমার ইমাজিনেশন পাওয়ার দিয়ে বক্সার ভাইয়ের গাড়িটা বাতাসে উঠিয়ে দিচ্ছি। কি হইলো? কি হয়েছে? কেনা করতে চাই সব? আরে আমার উপরে লইয়া যাইতেছো কই? নামাও কইতাছি, নিচে নামাও। আরে আরে মোটু, এটা কি ভালো করছো? হইবো না। গাড়িটাকে আগে নিচে নামাও। গাড়িতে বক্সার বসে নামাও আছে। কইতাছি। ও তাই নাকি? সরি সরি বক্সার ভাই, ভেরি সরি। এক্ষুনি নামাচ্ছি আমি। হ্যাঁ, আরে মিয়া মোটু, এসব কি করতেছো মিয়া? আমার গাড়ি সব উপরে উঠেছিল কেলা? আরে কি হইলো? ওই যেটাছি, এটা কোনটা? আরে নিচে নামা মোটু, ভালো হইব না কইলাম। আমারে গাছের উপর থেকে নিচে নামা। দেখেছো পাতলু, ওই ওষুধটা তো দেখছি আমাকে চমৎকার পাওয়ার দিয়েছে। এখন আমি কত মানুষকে সাহায্য করতে পারবো। হ্যাঁ, শোনো, জেগে জেগে এত স্বপ্ন দেখো না তুমি। চলো বন্ধু ডক্টর ঝটকার কাছে গিয়ে ওটা ঠিক করে ওষুধ খেয়ে নাও এবং স্বাভাবিক হয়ে যাও, না হলে কিন্তু আবারও মার খাবার পথ খুলে যাবে। আরে না না, এই পৃথিবীতে মানুষের কত রকম সমস্যা। এখন আমি আমার ক্ষমতা দিয়ে, আমার শক্তি দিয়ে তাদের সাহায্য করতে পারবো, বুঝেছো? দেখেন ভাই, ইঞ্জিনটা এখনো কাজ করছে না। সামনে একটা বাঁক আছে, ওই ঢালু রাস্তায় ট্রাকটা গড়িয়ে নিয়ে চলে যাব। কি হলো? আপনারা ট্রাকের নিচে নেমে ট্রাকটাকে থামানোর চেষ্টা করেন। ট্রাকটাকে থামাতে হবে। আরে আরে, এবার ট্রাকটাকে থামাতে থামাতে আস্তে আস্তে নিচে নামাতে থাকেন। এটার ব্রেকও নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন ভাই? শক্ত করে ধরে টানবেন। এই পাতলু, ওই দেখো, ওই লোকগুলো কত কষ্ট করে ট্রাকটাকে ধাক্কা দিয়ে উপরে উঠাতে চেষ্টা করছে। আমি কি ওদের একটু সাহায্য করে আসি? আরে ভাই, আমি বারণ করলে তো তুমি আমার কথা শুনবে না। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। এই যে ও ভাইরা, আমি এক্ষুনি তোমাদের সাহায্য করছি। এই দেখো।
আরে ভাই তা খিতা করলেন, আমি তো ট্রাক নিয়ে নিচে যাচ্ছিলাম, সব কষ্ট পানিতে ফেলে দিলেন। কিতা করেন, ওকে মারবেন না, ওকে মারবেন না। আরে ওনার কারণে তো ট্রাক স্টার্ট হয়ে গেছে, স্টার্ট করার চেষ্টা করছিলাম কখন থেকে, কিছু তো স্টার্ট হচ্ছিল না। আপনারা খামাখা উপকারীকে মারছেন ভাই। ও ভাই সরি সরি, আপনি আমাদেরকে মাফ করে দেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওস্তাদ ওস্তাদ, যে ওষুধটা আপনি খেতে চেয়েছিলেন সেই ওষুধটা মোটু খেয়ে ফেলেছে, আর ওই ওষুধের সব সুযোগও নিচ্ছে ওস্তাদ। সুযোগ তো মোটু তখনই নেবে, তাই না? যখন ওকে আমি সুযোগ নিতে দিব। ওই দেখো আকাশে প্লেন উড়ছে। হ্যালো মোটু, ওই দেখো আকাশে প্লেন উঠছে, ওটার ভেতরে বোমা আছে, বুঝেছো? আপনি কে বলছেন ভাই? আমি এই প্লেনের পাইলট বলছি। আমি জেনেছি যে তোমার মধ্যে বিশেষ পাওয়ার আছে, তাড়াতাড়ি প্লেনটাকে নিচে নামিয়ে দাও প্লিজ। অনেক লোকের জীবন এখন বিপদের মুখে পড়েছে। ঠিক আছে, আপনি একদমই চিন্তা করবেন না ভাই। আপনারা সবাই ঠিক আছেন তো, তাই না? আসলে আমি আপনাদের সবাইকে আমার বিশেষ ক্ষমতা দিয়ে উপর থেকে নামিয়েছি। বোমাটা কোথায়? তোমার পাওয়ার দিয়ে? তুমি জানো ভেতরে একজন মন্ত্রী বসে আছেন, ওনাকে 10 মিনিটের মধ্যে রাজধানীতে পৌঁছে দিতে হবে, জরুরি একটা মিটিং আছে, আর তুমি আমার চাকরিটা খেয়ে ফেললে ভাই। কেন? আপনি তো আমাকে ফোন করে বললেন যে আপনার প্লেনে বোমা আছে। কি বললে? বম? এই আমার নাম চিঙ্গম, ইন্সপেক্টর চিঙ্গম। মাটু, বিনা কারণে প্লেন নামানোর অপরাধে তোমাকে জেলে যেতে হবে। চিঙ্গমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। পাইলট স্যার, সত্যি সত্যি এখানে একটা বোমা আছে, অল্প কিছু সময় আছে হাতে। আরে বা, সবাই একপাশে সরে যাও, আমি এক্ষুনি বোমটাকে অন্যদিকে সরিয়ে নিচ্ছি। আমি বোম বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। কোথায় বোম? এই তো। যা, ইয়া, পেয়ে গেছি। ইয়া। বোম ফেটে গেছে স্যার। এতগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ মোটু পাতলু। ওই মোটু আমাদের অবস্থা করে দিয়েছে আর নিজে প্রশংসা করাচ্ছে। আরে মোটু, তাড়াতাড়ি যাও, ট্রেন লাইনের পাশে যাও, ওখানে ব্রিজটা ভেঙে পড়েছে আর ওদিক থেকে একটা ট্রেন এসে পড়েছে। এই পাত্র তাড়াতাড়ি চলো, ব্রিজ ভেঙে পড়ছে আর ওদিক দিয়ে একটা ট্রেন আসছে। থামো! সামনে থেকে সরে যাও, সরে যাও বলছি, সরে আরে যাও। মোটু সরে যাও, ট্রেন কিন্তু একদম কাছে চলে এসেছে। মোটু দৌড়াও, মোটু সরো, পালাও। না পাতলু, আমি কোথাও যাব না। অনেক লোকের জীবনের কাছে আমার একার জীবনের কোনো মূল্য নেই। আরে সরে যাও বলছি। আরে এই ট্রেন থামালে কিভাবে তুমি? আমি আমার পাওয়ার দিয়ে থামিয়েছি। সামনের ব্রিজটা ভেঙে গেছে, তাই আমাকে স্টেশন মাস্টার ফোন করে আগে জানিয়ে দিয়েছে। আমার কাছে তো কোনো ফোন আসেনি, আর তোমার কাছে ফোন এলো? শোনো, এই ধরনের কোনো ফোন হলে আগে আমার কাছে আসবে। খামাখা আমার ট্রেনটা দেরি করালে তুমি। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এই নাও তোমার ওষুধ, তাড়াতাড়ি খেয়ে সব কাণ্ড কারখানা বন্ধ করো বাবা। হ্যাঁ বাবা, সত্যি সত্যি মোটুকে তাড়াতাড়ি ওষুধটা খাইয়ে দাও। সকাল থেকে মোটু প্লেন থামিয়ে বেড়াচ্ছে, এরপরে হয়তো কোনো স্পেসশিপকে থামিয়ে দেবে। হ্যাঁ, এই মোটু, ট্রেনটাকে থামিয়ে তুমি খুব ভালো করেছিলে। এই মাত্র রেলওয়ে পুলিশ আমাকে ফোন করে জানালো সামনের ব্রিজটাতে ভাঙা আছে, বুঝতে পেরেছো? পাতলু, তাড়াতাড়ি কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। সবাই বন্ধু ডক্টর ঝটকার ফ্লাইং কারে উঠে বসো তাড়াতাড়ি।
তোমরা সবাই ডাকাতি করার জন্য এরকম করছো তাই না? এই আমার নাম ইন্সপেক্টর চিঙ্গম। এই নাও, তুমি নিজে স্টেশন মাস্টারের সাথে কথা বলো। ড্রাইভার তাড়াতাড়ি ট্রেনটা থামাও, সামনে বড় ব্রিজটা ভেঙে পড়ে আছে। ঠিক আছে স্যার, সরি। এবার আমাকে ট্রেনটা কন্ট্রোল করতে দাও তোমরা। এই দাও। থ্যাংক ইউ মোটু পাতলু। আজকে যদি তোমরা না থাকতে তাহলে রাজানি কত বিপদ হতো, কত মানুষের জান চলে যেত। ধন্যবাদ দিচ্ছ কেন? এটা তো আমাদের কর্তব্য ছিল। ডক্টর ঝটকা, আজকের পর আমার আর কোনো ওষুধের কোনো পাওয়ার দরকার নেই। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, তুমি তো কোনো ওষুধ ছাড়া এমনিতেই অনেক পাওয়ারফুল রে বাবা।